আসসালামু আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? মাশা। মায়েশা। হুম, আহ, আপনার জন্মস্থান কোথায়? কুমিল্লা। কুমিল্লা। তো আমাদের এখানে কি জন্য আসছেন? বিয়ের জন্য না কোনো সাহায্য সহায়তার জন্য? বিয়ের জন্য। কেমন ছেলে চাচ্ছেন আপনি বিয়ের জন্য? ভালো মনের একটা মানুষ হলেই হবে। সে বা- কালো হোক বা বিবাহিত হোক বা বয়স্ক যুবতী হোক, হোক, বয়স্ক হোক, আমার কোনো আপনার সমস্যা কোনো নেই। সমস্যা না, না, নেই। না। তা আপনি দেখতে শুনতে খুবই সুন্দর। তো আপনি বয়স্ক লোক চাচ্ছেন কেন? এখনকার মেয়েরা তো অনেক স্মার্ট সুন্দর ছেলে চায় বিয়ে করার জন্য, ঠিক আছে? হ্যাঁ। এখন যারা এরকম চায় এদের মধ্যে আমার একটু ডিফারেন্স আছে। কারণ হচ্ছে গিয়া বর্তমানে যারা স্মার্ট ছেলে হয় বা অল্প বয়সী তারা সংসারটা একটু কম বোঝে, কিন্তু বয়স্ক লোকেরা সংসারটা একটু বেশি বোঝে। কারণ আমার বাবা মারা গেছে, আমার মা অন্ধ, মাকে নিয়ে আমার সংসার, আমি খুব গরিব করে একটা মেয়ে। হ্যাঁ। যদি আমি ওইভাবে যদি স্মার্ট একটা ছেলে খুঁজি, তাকে যৌতুক দিতে হবে, তাকে সংসার বুঝাইতে গুছাই নিতে আমার অনেক সময় লাগবে। সেই জায়গায় যদি একটা মানে বয়স্ক লোকের বিয়ে করি বা দেখতে কালো অসুন্দর, তখন দেখা যাবে সে একটা মায়া বুঝবে, মানে গরিব এটা বুঝবে, সে সংসার দিকটা চিন্তা করবে। ও আচ্ছা, আচ্ছা। তো আপনার মতে একজন স্মার্ট ছেলেকে যৌতুক দিতে হবে। তারপর অনেক খরচ খরচা লাগবে যেটা আপনার পক্ষে সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ। চাচ্ছেন একটা বয়স্ক লোক যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে আপনার জন্য ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনার বাবা নেই। হুম, মায়ের আয়ের উপর আপনাদের পরিবারটা নির্ভরশীল, তাই না? হুম। যাই হোক, খুবই সুন্দর কথা বলছেন। আসলে খুব ভালো লাগলো এই যুগের মেয়ে হিসেবে, একজন বাঙালি মেয়ে হিসেবে আপনি, আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আপনি অনেকটা জ্ঞানী একটি মেয়ে, বুদ্ধিমতী। তো আসলে প্রত্যেকটি ঘরে ঘরে এরকম মেয়ে আসলে আসলে যদি হয় তাহলে আমি মনে করি যে আমাদের এই দেশটা উন্নত হবে। সব কারণ থেকে বড় কথা ভাই আমি বলি যে চেহারা দিয়া বা টাকা পয়সা দিয়ে কিন্তু সংসার হয় না। জি, সংসারটা করতে হয় মন দেয়া। যদি সে প্রকৃতপক্ষে সংসার করার ইচ্ছা থাকে, তার মন ভালো থাকে, মন সাফ থাকে, তখন এমনিতে সংসারটা এমনিতে সুন্দর হয়ে যায় জান্নাতের মতো। জি। যে যাই হোক, আপনার ভিডিওটা আমরা পাবলিক করব। অনেক প্রবাস থেকে বা দেশ থেকে এই ভিডিওটা অনেকেই দেখবে। যদি কোনো প্রবাসী বা বয়স্ক হয়তো কর্মব্যস্ততার কারণে আপনি মানে অল্প বয়সে বা সঠিক সময় বিয়ে করতে পারে না, এরকম কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়েতে সম্মতি আছে বা বিয়ে করবেন তাকে? আলহামদুলিল্লাহ, আমার কোনো কোনো আপত্তি নেই। সমস্যা নেই। হ্যাঁ, আপনাকে বিয়ে করে রেখে সে যদি আবার বিদেশ যায় হয়তো, আসলে অনেকে আছে না যে ভবিষ্যৎ বা ফিউচারে মানে ভবিষ্যতের জন্য বা তার পরিবারের জন্য টাকা ইনকাম করা তো দরকার, তাই না? সেক্ষেত্রে যদি আপনাকে বিয়ে করে আবার সে বিদেশে যায়, আপনি তার সাথে বেইমানি করবেন না তো নাকি? না, না, আমার বেইমানি করার কোনো ইচ্ছা নাই। কারণ আমার মার শরীরের অবস্থা ভালো না। সে যদি আমাকে অ্যাকসেপ্ট করে, আমার মার খোঁজ খবর নিয়ে তা দেয়, আমি অবশ্যই তার সাথে বেইমানি করব না। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। শুনলেন মেয়েটার জীবনের গল্প। আমরা আর স্কিপ বাড়ালাম না। যদি কেউ এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে। অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।